আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা যখনই গাছ অনলাইনে কুরিয়ার করি, অনলাইনের মাধ্যমে কুরিয়ার করি, কুরিয়ারের আগে কিন্তু আমরা গাছ বাগানিকে দেখাই দেই। কারণ বাগানির সাথে প্রধান যে আমাদের শর্ত থাকে, আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে তাকে গাছ অবশ্যই দেখতে হবে। গাছ দেখবেন, দেখার পর আপনার চয়েস হলে বা আপনার এ সম্পর্কে কিছু জানার থাকলে জানবেন, তারপরে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যে গাছ কুরিয়ার করা হবে। তো দেখুন, এই ভাইয়ের উদ্দেশ্যেও গাছ পাঠাইছিলাম, একটি টাকাও কিন্তু আমরা অ্যাডভান্স নেই নাই, এমনকি কুরিয়ারের চার্জটাও কিন্তু নেই নাই। এই ভাইয়ের গাছ পাঠাইছিলাম স্টেট ফার্স্ট কুরিয়ারে, হোম ডেলিভারিতে। দেখুন, স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারিতে পাঠাইছিলাম। 1 তারিখে পাঠাইছিলাম, আর আজ আছে 17 তারিখ। তাহলে বলেন এই গাছের কি অবস্থা হইতে পারে? 17 দিন পর গাছ ফেরত আসছে। তাহলে এমন যদি হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে বলুন? আমরা তো কোনো অ্যাডভান্স নেই নাই, এটা কি আচ্ছা আমাদের অপরাধ নাকি বলুন তো? তো দেখা যাক, আমি এই প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এটা আমি খুলে দেখি আসলে গাছের কি অবস্থা। দেখুন, আমরা প্যাকিং কিন্তু আমরা সর্বোচ্চ প্যাকিং করি, প্যাকিং করে আমরা চেষ্টা করি সেভাবে গাছটা দেওয়ার, যাতে আমাদের প্যাকিংয়ের জন্য কোনো সমস্যা না হয়। তো দেখুন বন্ধুরা, আজ 17 দিন পর প্যাকেটটা খুলতেছি। এই 17 দিনে সে না পেয়েছে কোনো পানি, না পেয়েছে সূর্যের আলো, কিছুই কিন্তু তেমন পায়নি। দেখুন, দেখুন বন্ধুরা, এখানে দেখুন, শুকায়ে, দেখুন শুকায়ে কাঠ হয়ে গেছে। দেখুন, দেখছেন? দেখুন, শুকায়ে কাঠ হয়ে গেছে একদম। 17 দিন কোনো যদি পানি না থাকে, পরিচর্যা করলে তাই ভালো থাকে না, 17 দিনে কি ভালো থাকে বলুন? এটা হালকা একটু জীবিত আছে, এর মাথাও শুকায় গেছে, হয়ে গেছে, আর এটা একেবারে শেষ। তো বন্ধুরা দেখুন, মানুষের সমস্যা থাকতে পারে, জানি না কিভাবে কি হলো, হয়তো আমার কোনো ভুল ছিল, এই জন্য হয়তো গাছটা রিসিভ করেন নাই। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা বিশেষ করে যে কোনো নার্সারি, শুধু আমাদের নার্সারি নয়, যে কোনো নার্সারি থেকে যখন গাছ কিনবেন, তখন 100% কনফার্ম হয়ে তারপরে গাছ কিনবেন। কারণ এইভাবে গাছগুলো নষ্ট করা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা হয়তো আমার কিছু টাকা এখান থেকে নষ্ট হলো বা ক্ষতিগ্রস্ত হলাম, কিন্তু দেখুন দুটো গাছ কিন্তু নষ্ট হয়ে গেল।
এটা কিন্তু মোটেও ঠিক না। রাইডার যখন গিয়েছিল যাওয়ার পরে বলছে যে আমি অসুস্থ। আসলে কি গাছটা অনেক দাম? গাছটা কি রিসিভ করে রেখে দেওয়া যেত না? গাছের দাম কিন্তু বেশি নয়, মাত্র 700 টাকা গাছের দাম। আর কুরিয়ার চার্জ 190 টাকা। 190 টাকা কুরিয়ার চার্জ, টোটাল 900 টাকা। তা 900 টাকা কি অনেক কিছু? বলুন তো ভাই আপনারা। এটা কেউ না কেউ কিন্তু তো রিসিভ করানো সম্ভব ছিল, ছিল না? এটা রিসিভ করে কাউকে দিয়েও তো দিতে পারতো, বা আশেপাশে কাউকে দিয়েও তো করানো সম্ভব ছিল, ছিল না? এই যে 2টা গাছ মারা গেল, এর দায়ভার কে নেবে বলুন? উপরে আল্লাহ একজন আছেন, তার বিচার কিন্তু খুব নিখুঁত, খুবই নিখুঁত। তিনি বিচার করেন খুব নিখুঁতভাবে। তাই এই যে জীবন্ত গাছ, হয়তো এখানে আমার কাছে কিন্তু টাকাটা কিন্তু কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে গাছটা মারা গেল, একেবারে পরিচর্যা করে করে দেয়া গাছটা মারা গেল, এটাই কিন্তু খুব কষ্টদায়ক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু যে গাছটা যে মারা গেল, এটা আমার কাছে সবচেয়ে বড় কষ্টদায়ক। তো বন্ধুরা, আপনারা যারা গাছ অর্ডার করবেন, শুধু আমার কাছ থেকে নয়, যে কোনো নার্সারি থেকে যখন গাছ অর্ডার করবেন, অবশ্যই 100% নিশ্চিত হয়ে প্রস্তুতি নিয়ে তারপরে গাছটা অর্ডার করবেন। এইভাবে আপনারা ক্ষতিগ্রস্ত করেন না। কারণ আমরা শুনি যে শুধু প্রতারিত হচ্ছে, নার্সারির থেকে গাছ কিনে প্রতারিত হচ্ছে, নার্সারির থেকে গাছ কিনে প্রতারিত হচ্ছে। কিন্তু আসলে নার্সারির যারা আছে তারা যে প্রতারিত হচ্ছে, এটা কিন্তু কেউ দেখে না। এই দেখেন গত সপ্তাহে যে গাছ, গত সপ্তাহে গত দিনও আমার এই যে একটা গাছ আসছে, পাঠাইছিলাম, দান করছি এই গাছটা। সেখানে দান করছি, তাকে যে গাছগুলো দিয়েছি সে গাছ কিন্তু একটা নষ্ট হয়নি, ভাঙেনি। এই গাছটা আমি ওখানকার মাদ্রাসায় দান করছিলাম, গাছটা মাথা থেকে ভেঙে গেছে বলে কিন্তু গাছটা রিসিভ করে নাই। তাহলে কি আমি ধরে নেব এই গাছটা সে তার নিজের জন্য রাখার চিন্তা করছিল, এই জন্য রিসিভ করে নাই? বলুন। আমার পার্সেলটা ব্যাক আসে, তাহলে 180 টাকা, 195 টাকা যেতে গেছে, 195 টাকা আসতে গেছে 195 টাকা, অর্থাৎ প্রায় 390 টাকা ডেমারেজ। তো এগুলো আমার পরকালের সঞ্চয়, এটার চুল পরিমাণ আমি ক্ষমা করব না, এবং আল্লাহ এর বিচার করবেন, তার বিচার কিন্তু খুব নিখুঁত। তো বন্ধুরা, আমাদের রেয়ার প্লান্ট নার্সারি থেকে আপনারা যদি কখনো গাছ কিনেন, তো অবশ্যই একবারের জায়গায় 5 বার দেখবেন, যদি কোনো কথা থাকে সেটা ক্লিয়ার করবেন, করে তারপরে গাছ নেবেন। বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এইভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। এর পিছনে কত শ্রম গেছে, একটা প্যাকিং খরচ গেছে, এরপরে কুরিয়ারে নিয়ে আনা একটা কস্ট গেছে, ভাড়া গেছে, তারপরে কুরিয়ারে পাঠানো হয়েছে, রিটার্ন রিটার্ন চার্জ এবং ইসের চার্জ, পাঠানোর চার্জ, 2টা চার্জ, আমাদের শ্রম, আমাদের ইনভেস্ট, সব কিন্তু এখানে শেষ। তা আপনি ক্ষতি করবেন, আপনিও প্রস্তুতি নিয়ে থাকুন যে আপনাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেটা সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।